পিরোজপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা ও চালকসহ আহত হয়েছেন আরও 4 জন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খালিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তিনি সদর উপজেলার বনেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মারিয়া ও তার মা নানাবাড়ি তেজদাস কাঠি থেকে ইজি বাইকে করে নিজ বাড়ি হুলারহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ইজি বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ 5 জন গুরুতর আহত হন। অটো নাকি যাতায়াত দিচ্ছে, সাথে সাথে মানে চাকা নামার পর অটো উল্টে খেয়েছে, বাসের সাথে এক কোনায় আর কি বাড়ি খেয়েছে। আমি যতটুকু শুনছি যে বাচ্চা জায়গায় স্পট ডেট হয়েছে, বাচ্চার মা খুবই গুরুতর অসুস্থ আর ড্রাইভারও খুব অসুস্থ। জায়গায় বাচ্চা একটা ডেট মারা গেছে, বাচ্চার মাও গুরুতর, সম্ভবত সেও বাঁচবে না, ড্রাইভার অসুস্থ বেশি, তাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। স্পট এই যে গাড়ি গুড়ি পরীক্ষা রয়েছে এখানে এরকম টুকরো টুকরো হইয়া, আর মনে করেন পাবলিক তো যার ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই শুনতে পেলাম আমি মাসে যে বরিশাল থেকে পিরোজপুরগামী একটা বাস আসছিল এবং পিরোজপুর থেকে একটা অটো যাচ্ছিল হুলাহাটের দিকে। তো এরা নাকি সামনাসামনি, অর্থাৎ বাসের ডান পাশে অটোটার একটা লাগে অ্যাক্সিডেন্ট হয় এবং এখানে স্পট থেকে একটা ডেথ হয় এবং আরো একজন আছে, উনিও খুব আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর সদর হসপিটাল ভর্তি আছে। তো আসলে আমরা এর প্রতিকার চাচ্ছি। একটা শব্দ পাইছি, বিকট আওয়াজ পাওয়ার পর আমি ওপার দিয়ে আসছি, এসে দেখি তো এই অবস্থা এরকম, মানে বাসে এরকম অটোটার মাইরে দিয়েছে, অটোটা এই জায়গায় ফেলা। পরে তো ওই জায়গায় লোকজন ছিল, আমি আর এখানে আসিনি। পিরোজপুর থেকে একটা অটো আসতেছিল, এইখানে একটা ট্রাক দাঁড়ানো ছিল, ট্রাকটা একটু কাটাইতে যাই হলো এই থেকে আসছে, বরিশাল থেকে একটা বাস আসছে, দ্রুতগামী বাস, ওইটা সামনাসামনি মারিয়ে দিচ্ছে। সি অফিস থেকে হুলার যাইতেছে, আমার বাড়ি হুলারহাটে, পিরোজপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। এই ওরা বাড়িতে যায়, ওরা আসছে তেজদাসকাঠি থেকে, সি অফিস থেকে অন্য অটো তুলতে হুলারহাটে যাবে। ওই নিমতলা মুক্তাকাশী রাস্তার মোহে ওইখানে ওই বাস অটোর উপরে ডাইরেক্ট মারিয়ে দিয়েছে, অটো 2 খণ্ড হয়ে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আমাদের এখানে সকালবেলায় একটা দুর্ঘটনার জন্য 5 জন আমি রোগী পেয়েছি, একজন অটো ড্রাইভার সহ, আরো হচ্ছে গিয়ে এক মহিলা, এক বয়স্ক মহিলা, একজন একটু কম বয়সী মধ্যবয়সী মহিলা, আর হচ্ছে গিয়ে একটা বাচ্চা, আর একটা মিডল এস্ট, 2টা মিডল এস্ট মহিলা, একজন বয়স্ক মহিলা, একজন হচ্ছে গিয়ে ড্রাইভার, অটো ড্রাইভার। তো মিডল এস্ট মহিলার মধ্যে, মানে মধ্যবয়সী বলতে 25-30 বছরের, ওই মহিলা আমরা স্পট ডেট পেয়েছি। আসার সাথে সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কোনো ধরনের লাইফের যে সাইনগুলো, আমরা পিউপিল ডাইলেটেড ছিল, পালস পাওয়া যায়নি, হার্ট রেট পাওয়া যায়নি। আহতদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। পিরোজপুর সদর থানার সাব ইন্সপেক্টর তাপস মণ্ডল জানান, ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কন্ট্রোলের মাধ্যমে নিউজ পেলাম যে এখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক গাড়ি নিয়ে, ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেখলাম যে একটা ব্যাটারি চালিত ইজি বাইক দুমড়ে মুচড়ে পড়ে আছে। আর এখানে জানতে পারলাম যে 2 জন মহিলা যাত্রী, হয়তো মা মেয়ে হতে পারে আর কি, ওনারা গুরুতর আহত। তাদেরকে স্থানীয় লোকজন সদর হাসপাতালে ভর্তি করেছে। আর সঙ্গে ইজি বাইক যে চালক, উনিও আহত, ওনাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আমরা আইনগত যে প্রসিডিউরটা আছে সেটা ঘটনাস্থলে এসে সেটা করেছি। আর যে বাস গাড়িটা দ্রুত গতিতে চালায় যেটা যাচ্ছিল, এটা ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যেটা জানতে পারলাম আর কি প্রাথমিক তদন্তে। সে আইনগত প্রক্রিয়া চলমান আর কি।